নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো জানি না আজকে আমি এডিটটা কমপ্লিট করতে পারবো নাকি। তো তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করতে আসলাম। যে বললাম না কিছুদিন আগে একজন মারা গেছে, সম্পর্কে দাদু হয়। তো সেই জন্যে ওনার কাজ শেষ হলো, তো আজকে ওনার খাওয়া দাওয়া, বাড়িতে প্রচুর লোকজন। তো সেই জন্যে এডিটটা রাত্রেবেলায় করতে পারিনি, সকালবেলাতে এডিট করলাম আর এখন ভয়েস দিচ্ছি। এবার ভয়েসটাও ঠিকঠাক কানেক্ট হবে নাকি বলতে পারছি না। আর এডিটটাও পুরোপুরি কমপ্লিট করে আমি ভিডিওটা এন্ড করতে পারবো কি না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা আমি নিজেই জানি না, তাই তোমাদের এই কথাগুলো এখন শেয়ার করলাম। আর দেখো, বিকেলবেলাতে তো আগের দিন আমার ছেলে আর হাজব্যান্ড মিলে নিয়ে এসেছিল তরমুজ, তো সেটাই পরের দিনকে কেটে নিচ্ছি। আর আমার ছেলে তরমুজ এনে থেকে তরমুজ খাবো করে যা পাগলা করে দিচ্ছে আমাকে, কি বলবো। তো আমি ওকে বললাম বেলা হোক তখন খেয়েও, এখন ঠান্ডা লেগে যাবে খেলে পরে। তো ওই আর কি, ও সেই কথা মতো এখন বসে আছে হ্যাংলার মতন, কখনো ওর মা ওকে তরমুজ খেতে দেবে। আর পিছনের খোসাগুলো ফেলে দিলাম, নাহলে ওর খেতে অসুবিধা হবে যদি খেয়ে ফেলে। তো যাই হোক, বিচনগুলো বার করতে মানে খেয়াল ছিল না, তাই মেয়েকে বললাম বিচনগুলো বার করে ওকে দিস, নাহলে ও বিচনগুলোকে খেয়ে নেবে। তো ওইদিকে ওরা তরমুজ খেতে থাক আর আমি এদিকে এখন এসছি বাসন মাজতে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি, আগের দিনকে ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য কারেন্ট ছিল না সকাল থেকে। এবার ফোনে চার্জও ছিল না যে আমি ভিডিও করব, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এখন বেলা কটা জানো? এখন বেলা হচ্ছে 12টা। তো 12টার সময় থেকে আমি আমার ভিডিওর কাজ স্টার্ট করেছি। তো দেখো, এখন আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো মাজতে বেশ অনেকটাই টাইম লাগে, যেহেতু কড়াইয়ে তেল চিটচিটে পড়ে যায় একদম গ্যাসে রান্না করলে, তো সেই জন্য ওইটাকে আবার ঘষে মাজতে হয়। তোমরা যতটা ঝটপট দেখছো ততটা কিন্তু ঝটপট হয় না। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নেওয়ার পরে ওই যে মেয়ের স্কুল ড্রেসগুলো আছে, তো সেগুলোই ভিজিয়েছিলাম রবিবারের দিনের মানে এই ভিডিওটা। তো যাই হোক, এখন কাচাকুচি করে নিচ্ছি। আর দুদিনের ভিডিও এটা, মানে একসঙ্গে জয়েন্ট করে দিয়ে দিলাম, নচেত ভিডিওটা স্টোরেজে ঢেকে যেত। তো এখন যদি এডিট কমপ্লিট করে আমি আপলোড করতে পারি তবেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে, নচেত পৌঁছাবে না। তো যদি না পৌঁছাই তার জন্য আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো এখন দেখো, এখন শার্পে কেটে নিচ্ছি। আর কিছু পরনেরও জামা কাপড় ছিল, সেগুলো বললাম ছেড়ে দে, সেগুলো একদম শার্পে কেচে দেবো, জল দিয়ে কাচবো না, তাই একদম কেচে নিলাম। আর কেচে নেওয়ার পরে যে ড্রেসগুলো সব মেলে দিচ্ছি। আর কি রোদ পড়েছে বন্ধুরা, রোদ হলেও জ্বালা না হলেও জ্বালা। তো যাই হোক, এখন আমি স্নান করে চলে এসেছি। আর এই ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, স্নান করার পরে কী কাজকর্ম করি, তো আজকে ভাবলাম এগুলো শেয়ার করি, যেহেতু সকাল থেকে স্টার্ট করতে পারিনি, অনেকটাই ভিডিওটা লেটে চলেছে। আর আমি দিনের বেলায় যেহেতু ভয়েস দিচ্ছি, আশেপাশে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে বা অনেক কাঠমিস্ত্রি কাজও করছে, কাঠ কাটার আওয়াজও পেতে পারো, কারণ আমার আশেপাশেই অনেক কাঠের মিলও আছে। তো যাই হোক, বাড়িতে এখনো পর্যন্ত প্রচুর কুটুম আত্মীয় স্বজন আছে, তারা খাওয়া দাওয়া করছে। আর আমি এদিকে ওই আধ খাপচা যে ঘরটা পড়ে আছে না, সেইটাতে ভয় দিচ্ছি, ঠিক এই ঘরটার পাশের ঘরটা। আর এই দেখো, রোববারের দিন বিকালবেলা আমার হাজব্যান্ড কাঠগুলো সরাচ্ছিল, বলছিল ওই ঘরটা নাকি ছাদ ঢালাই দেবে। তো দিলে ভালোই হবে, ভয়েস দিয়ে আমার সুবিধা হবে, ঘরে জানালা দরজা লাগিয়ে দিতে পারবো, আর একটা ফাঁকা ঘরও পেয়ে যাব। তো যাই হোক, দেখো এখন পড়তে বসিয়েছি ছেলেকে সন্ধেবেলায়, একদম সন্ধেবেলায় আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা। আর এই যে ছেলেকে পড়াচ্ছি, এবং পড়া এবং লেখাই, জানি না ও কতদিনে লেখা শিখবে, তবে ও আগে উল্টো পাক ঘোরাতো অয়ের, এখন বেশ সোজা পাক ঘোরাচ্ছে। তারপরে আজকে কোনো রান্না বান্না ছিল না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা থেকে, কারণ আমার হাজব্যান্ডের নেমন্তন্ন ছিল বিরিয়ানি, তো 2 প্যাকেট বিরিয়ানি আনবে বলেছিল, তো আর মিষ্টিও দিয়েছিল। এবার সেগুলো সকালে খাওয়াচ্ছে, আমার মনে হয় না রাত্রেবেলায় গরম গরমই খাওয়া ভালো, তো সেই জন্য বলেছিল। যখন আমি আর রান্নাবান্না করিনি, একদিন লেট হলেও কিছু করার নেই। আর
এখন হচ্ছে রাত্রি 10টা, রাত্রি 9:30টার দিকে আমার হাজব্যান্ড আসে এই প্যাকেটগুলো নিয়ে। রাত্রি 10টার সময় খাওয়া দাওয়া করেছিলাম। তো এই রইল বিরিয়ানি, মানে 2 প্যাকেট পুরো বিরিয়ানি। তো বিরিয়ানিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর বিরিয়ানি আমি ভালো খাই না, আমার ভালো লাগে না, ওই আতরের গন্ধটা একদম ভালো লাগে না। আর এই যে মিষ্টি দিয়েছে, চাপির রিং দিয়েছে, ক্যালেন্ডার দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, বিরিয়ানি দেখে কিন্তু লোভ লাগছে, কিন্তু খাওয়ার বেলায় কিন্তু খেতে একদম ভালো পারেনি, আর আমার ভালো লাগেনি। ওই আতরের গন্ধটা বলছি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখো এর মধ্যে আলু ডিম সবই ছিল, শুধু স্যালাড ছিল না, মনে হয় দিতে ভুলে গেছে। পেঁয়াজ গাজরের যে স্যালাড হয় শসা দিয়ে, সেটা অ্যাকচুয়ালি ছিল না। আর এই যে ভিডিও ক্লিপগুলো আমার হাজব্যান্ড তুলে দিয়েছে, ওই জন্য একটু অন্যরকম হয়েছে। আর হচ্ছে এইদিকে দেখো বাড়ছি, আর আমার ছেলে বলছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। এবার ওইগুলো তো থালে বেশি বেশি বেড়ে ফেলেছি, আমার ছেলে তো আর অত খেতে পারবে না, তো সেই জন্য কম করে একটা থালে বেড়ে দিচ্ছি, সেটা আমার ছেলে খেয়ে নেবে। আর এই যে ডিমটা ভেঙে গেল দিতে গিয়ে, আর অনেকদিন পরে খেয়েছিলাম, মোটামুটি লেগেছে, অতটাও ভালো ছিল না বিরিয়ানিটা। বহরমপুরে কোন দোকান থেকে এনেছে খেয়াল পড়ছে না, তবে হাজি বিরিয়ানি। এবার হাজি নাম শুনে প্যাকেটের গায়ে তোমরা ভেবো না মুসলিমের দোকান থেকে, হিন্দুরই দোকান, কিন্তু হাজি নাম দেয় প্যাকেটের গায়ে, কি জানি কেন আমি বুঝতে পারি না। হাজির প্যাকেট থেকে বোধহয় ছাপায়। তো যাই হোক, এরকমই কিছু একটা হবে। তো এখন বিরিয়ানিগুলো বেড়ে যে সকলে মিলে খাচ্ছি, আর সকলে মিলে খাওয়ার তো সুযোগ হয় না, তাহলে আমাকে রাত্রি 9টা-10টা পর্যন্ত বসে থাকতে হবে খাওয়ার জন্য, তবেই সকলে মিলে একসাথে খেতে পারবো। তো যাই হোক, ছেলেকে একটু আলু চাইছিল, তাই একটু আলু দিয়ে দিলাম। আর আমার ছেলে খুব আলু খোর। আর এখান থেকে কিছুটা ভাত তুলে তুলে হাজব্যান্ডকেও দিয়েছি এবং আমিও খেয়েছি। আমার আলুটা খেতে একদম ভালো লাগেনি, মিষ্টি মিষ্টি লাগছিল। আর আলুটা কিন্তু দেখতে আসতো, কিন্তু পুরো পারফেক্ট সিদ্ধ, একদম তুলতুলে একটা ব্যাপার ছিল। তো যাই হোক, দেখো এখন আমি এইগুলো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে একদম নেক্সট দিন চলে এসেছি। পরের দিন সকালবেলায় যে আমার ঘরে চা হয় না, চা হচ্ছে, কারণ ওই যে বললাম যে বাড়িতে গেস্ট এসছে, তো একটা দিদা এসছে, বয়স্ক দিদা, তো ওনাকে এখন চাটা করে দিচ্ছি, আর আমার ছেলের জন্য করতেই হবে। তো যাই হোক, দেখো 2 কাপ মতো চা করে নিলাম। আর 2 কাপ চা করে নিয়ে ছেঁকে নিচ্ছি, আর আমার ছেলে চিল্লাচ্ছে চা দাও করে। এখন আমার ছেলেকে যদি আগে চা না দিই, তাহলে ও অন্যজনের কাপে ভাগ বসাবে। তো যাই হোক, আগে আমার ছেলেকে দেবো, তারপরে ওকে দেবো। আর এখানে ছেলেকে চা দিতে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছিলাম। ওই লোড যে কাপটায় আছে, মানে বেশি যে চাটা, সেটা ছিল দিদার জন্য, আর কম যে চাটা সেটা ছিল আমার ছেলের জন্য। তো আমি কি করেছি, বেশি চাটা ছেলেকে দিয়ে দিয়েছিলাম, আর কম চাটা দিদাকে দিয়েছিলাম। গিয়ে আবার সেই ফুল লোড কাপটা নিয়ে গিয়ে আবার দিদার কাপেকে ঢেলে দিয়ে আসি। নচেত কি বলতো, এটা ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। আর এলো দিদা, এখানে শাক বাজছে। কি শাক বলো তো, এটা সজনে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম চাটা, এইখানেই বসেছিল, তাই এইখানে দিয়ে দিলাম। আর তারপরে এই যে চলে এসেছি, একদম ভালো লাগছিল না রান্না করতে, তো মসুর ডাল করব, আর ভিন্ডি আলুর চচ্চড়ি আর আলু ভাজা, এই ছিল আজকের মেনু। একদম সিম্পল মেনু, তবে এই সিম্পল মেনু হলেও রান্নাবান্না একদম আজকে আমার ভালো হয়নি। ওই যে বললাম রান্নাতে মন ছিল না। তো দেখো, সব সবজিগুলো কেটে নিলাম। এই রইল ভিন্ডি, আর এই যে পেঁয়াজ দিয়ে করবো ভেন্ডির চচ্চড়ি, আর হচ্ছে এই আলু ভাজা কেটে নিয়েছি। আর ওইদিকে তো ডাল সিদ্ধ হচ্ছে। তো যাই হোক, দেখো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে, পেঁয়াজটা দিয়ে, ফোড়ন দিয়ে, টমেটোও দিয়েছিলাম এর মধ্যে, আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই যে ডালটা করেছিলাম। ডালটা মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু ভিন্ডির চচ্চড়িটা না খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, কিছু করার নেই, আগুন জলের জিনিস, প্রত্যেক দিন সমান হবে না, যেদিন যেমন হবে সেদিন তেমনভাবেই অ্যাডজাস্টমেন্ট করে খেয়ে নিতে হবে। তো যাই হোক, কালকের এই তরকারিটা ছিল বিটের তরকারি, তো গরম করে ফুটিয়ে রেখেছিলাম বলে ভালো ছিল। তো ওইটা পেঁয়াজ এবং শসা সব কিছু দিয়ে মুড়িগুলো আমি খেয়ে নিচ্ছি। তারপরে এই যে ডালটা এখন নামিয়ে নেব। তারপরে বন্ধুরা, রান্না বান্না দিয়ে আমি ভিডিওটা এন্ড করে দিয়েছি, আর আমি কন্টিনিউ করে নিই। বুঝতেই পারছো, আগের দিনের আগে থেকে করা ভিডিও। তাহলে চলো, প্রতিদিনের কথাগুলো আবার বলছি। আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। তো
ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে। আর দেখতে কিন্তু একদম ভুলবে না ব্লগার হবো না এই চ্যানেল। নমস্কার।